আদৌ বাবা ওই জমিদারির এতটুকু ছাপ রঘুনাথের গায়ে পড়েনি। থাকে ঠিক কথা, বাবা জ্যাঠার কাছে থাকে ঠিক কথা, এতটুকু ভাবনা ওই জমিদারি নিয়ে তার নাই। বাবা বিষয়ের কাছে থাকা ঠিক, কিন্তু বিষয়ের ভাবনা যে ভাবে 24 ঘন্টা, তার মতো পাপী জগতে কেউ নেই। তো আজকের মহাজনেরা কি বলছে দেখে, রঘুনাথের কাছে গিয়ে জেঠু ডাকছে, ও রঘুনাথ আচ্ছা বলতো বাবা দেখি তুই এক সপ্তাহ খাচ্ছিস না, কি চাস আমার কাছে, কি চাস? জেঠু আমি যা চাইবো তুমি আজকের আমায় দেবে। কেন দেবো না বল বাবা বল, আমি কথা দিচ্ছি তোকে দেবো। কি চাস বলো না জেঠু, ওই রকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো দেবে। ঠিক আছে মাথা ছুঁয়ে বললাম দেব, বল বাবা কি চাস? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, তোমাকে কিন্তু দিতে হবে, বল কি চাস? তাহলে দাও তো দেখি। আঁচলটা পেতে বহির্বাসটা তুলে নিয়ে বলছে, জেঠু দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে। জেঠু দাও আমার কৃষ্ণ এনে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া জেঠু প্রাণে বাঁচি না, আমারে কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ নানা প্রাণে আছে না, কৃষ্ণ এনে দাও, কেউ বোঝে না আমার মনে বলে আমি কারে জেঠু, ওগো কেউ বোঝে না, কেউ শোনে না আমার কথা, কেউ বোঝে না মনে কথা বলিব আমি কাকে, কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও জেঠু গো, আমায় কৃষ্ণ এনে দাও, এনে দাও, কৃষ্ণ এনে আমি এক্ষুনি কৃষ্ণ কোথা থেকে আনবো? গুরুদেব বলদেব আচার্যকে খবর দেওয়া হয়েছে। বলদেব আচার্য এসে বলছে, রঘুনাথ এটা তুমি কি পাগলামি করছো? কি গো কোন সন্তানকে দেখেছে এইরকম পাগলামি করতে? গুরুদেব আমি যে তাকে না পেলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। বলো না গুরুদেব আমি তাকে পাবো না? শোন খোকা, কৃষ্ণ বলে আর কাঁদিস না,
কারণ কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের শাশ্বদন করি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দোহে কোথায়। সেই কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হয়ে এসেছে, গৌর বলে কাঁদ। আর গৌর দর্শন হলেই তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। গুরুদেব, আমি কোথায় তাকে পাবো? চলে যা নবদ্বীপ, নবদ্বীপে গেলে গৌর দর্শন পাবি। বাবা জ্যাঠাকে নিয়ে গেল নবদ্বীপ, আর নবদ্বীপে গিয়ে খবর পেল প্রভু আমার 24 বছর বয়সে পৌষ সংক্রান্তির দিন নবদ্বীপ ত্যাগ করেছি। হা গৌর প্রাণ গৌর বলে নদী আর মাটিতে আছাড় খেয়ে বলল, যদি মা আমি খবর পেলাম, এমন সময় খবর পেলাম প্রভু সন্ন্যাসী মাঘ মাসে 1 তারিখে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। দর্শন হলো না, ফিরে এলো রঘুনাথ বাবা জ্যাঠার সঙ্গে। কিন্তু মনে আকুলতা, আমার গৌর দর্শন করতেই হবে। যেখানে সন্ন্যাসী গেছে আমি সেইখানে যাব। প্রভু আমার সন্ন্যাসের কিছুদিন পর এসেছিল বাবা শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যেদিন অদ্বৈত আচার্যের ঘরে এলো, আদি সপ্তগ্রাম কেন গোটা জগৎবাসী জেনে গেল যে নিমাই শান্তিপুরে এসেছে। তা যখনই আদি সপ্তগ্রামে খবরটা এসেছে, সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠাকে নিয়ে রঘুনাথ ছুটে গেল অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে একেবারে প্রভু আমার বসে আছে, আর নিমাইয়ের চরণে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী একেবারে দণ্ডবৎ প্রণাম। আর যেই না রঘুনাথের মাথাটা গৌরের চরণে ঠেকলো, একে এ তো আমার সেই ফসল যে মাটিতে আমি বীজ পুঁতে অঙ্কুরিত করেছি, এই তো সেই ফসল। ভক্ত জগতে আসে বাবা, ভগবান তো পাঠায়। এই জগতে বাবা এখন তার দেবতাদের দেখা যাবে না, যাবে কি অসুরদের দেখা যাবে? যাবে না। মানুষের মধ্যে সব খুঁজে বের করতে হবে তোমার। মানুষের মধ্যেই আছে দেবত্ব, মানুষের মধ্যেই আছে অসুরত্ব। স্বর্গে যেতে লাগবে না, এটাই স্বর্গ, এটাই এখানেই সবকিছু খুঁজতে পাবে। হ্যাঁ, এটাই স্বর্গ, এটাই নরক, এখানে সব পাওয়া যায়। অনুভবটা লাগবে, অনুভূতিটা লাগবে। তো আজকে যেই না বাবা রঘুনাথের মাথায় হাত দিয়ে আজকের ভক্তদের আদেশ দিল, যাও আমি যে পাত্রে প্রসাদ পেয়েছি ওই পাত্রে থেকে প্রসাদ একটু রঘুনাথকে দিয়ে দাও। হয়ে গেল কৃপা বাবা। আর কিছু বাকি থাকে? মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল রঘুনাথ। গৌর চরণে কটা দিন রইল, গৌর চরণ বসে সেবা করা, হরিনাম সংকীর্তন করা, ভক্তদের নিয়ে আজকে প্রভু আমার সর্বদা উচ্চ ঈশ্বরে কীর্তন করে, সর্বদা খোল কর্তাল নিয়ে হরিনামে মেতে থাকে। আর রঘুনাথ কিছুদিন থাকবার পর এইবার তো মহাপ্রভু আবার পুরী ধাম জগন্নাথ ধামে চলে যাবে। এইবার বলছে, রঘুনাথ আমাকে তো এবার যেতে হবে, তুমি তোমার ঘরে ফিরে যাও। না না গৌর, আমার ওই জমিদারি ভালো লাগে না, আমার ওই অট্টালিকা ভালো লাগে না, ওই অট্টালিকায় আমার কোনো সুখ নেই। আমি তোমার চরণে থাকতে চাই। মহাপ্রভু বললেন, রঘুনাথ
মর্কট বৈরাগ্য ধারণ করো না। যেদিন তোমার বৈরাগ্য সত্যিকারের আসবে, তোমাকে আসতে হবে না, আমি ঠিক তোমাকে নিয়ে নেব। এই যে মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর, হনুমান ত্যাগী, বানর হচ্ছে ভোগী। ওই জন্য বলছে রঘুনাথকে মর্কট বৈরাগ্য ধারণ করো না। যেদিন সত্যিকারের বৈরাগ্য আসবে, সেদিন তোমাকে সংসার ছাড়তে হবে না, সংসার তোমারে ছেড়ে দেবে। অনেকে মা গুরু ধরার জন্য পাগল হয়ে বেড়াই না, গুরুর কাছে যেতে হবে না। যদি তোমার কৃপা ঠিক হয়ে যায়, গুরু নিজে থেকে তোমার কাছে আসে। মহাপ্রভু বলছে চলে যাও, লোক দেখানি বৈরাগ্য হয়েও না, লোক দেখানি কাজ করো না, হৃদয়ে বৈরাগ্য রাখো, কৃপা করব সময় মতো। পড়াশোনা করেছ, বাবার জমিদারি দেখাশোনা করো। বাবার অত বড় জমিদারি কে দেখবে? তুমি তো একটাই সন্তান, তোমাকে তো দেখভাল করতে হবে। না গো, আমার ওই জমিদারিতে যেতে ভালো লাগে না, আমি জমিদারির কোনো কাজ জানি না। জানো না তো কি হয়েছে? শিখে নেবে বাবা জ্যাঠার কাছ থেকে, ওটা তোমার মানায়, তোমার আমার সঙ্গে মানায় না। না গৌরহরি, তুমি অভিমানে বলছো আমি তোমার সঙ্গে যেতে চাই। রঘুনাথ, অবাধ্য হইও না, আমি যেটা বলছি তুমি ঘরে ফিরে যাও। আর কিছু বললো না রঘুনাথ, ফিরে আসছে। শোনো রঘুনাথ, সংসার করো, কলি সংসার ধর্ম বড় ধর্ম। সংসার করো, সংসার করে তুমি ভজন করো। না গো, তুমি আমাকে সংসারের মায়ায় বেঁধো না, আমার ওই সংসারের মায়ায় আমি বাঁধতে চাই। বেশ, প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নদী পার হয়ে ফিরছে। আর নদী পার হয়ে যখনই ফিরছে বাবা, ফিরতে ফিরতে বাবা দেখে না, গিয়ে পৌঁছে গেছে ওই নদীর নৌকাতে করে পানিহাটি। পানিহাটির মহোৎসব অনেকে জান না, যেটাকে বলা হয় দণ্ড মহোৎসব। আজ নিতাই পদ কমলা কোটি চন্দ্র শোষিতনা নিতাই পদ কামনা কোটি চন্দ্র সুশীতা। আস্তে 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 হরি বল। আমার নিতাইয়ের চরণ তলটা বাবা সুশীতল, মানে শীতল ঠান্ডা। তার যেই না পানিহাটির মেলাতে এসেছে আর সবাই মিলে নিতাই চাঁদের কাছে গেছে, আর রঘুনাথকে দেখা মাত্র নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। সবাই তো অবাক হয়ে গেছে, রঘুনাথকে দেখে চোর বলছে। হ্যাঁ গো, জমিদারের ছেলে সে চোর? বলে হ্যাঁ, ও চুরি করেছে। কি চুরি করেছে গো? ও নিতাই চরণ না ভজন করে ও সরাসরি গেছে গৌর চরণ ভজন করছে। কি গো, হয় কৃপা? অত সোজা নয়। ভজনে যারা নেমেছ, যেমন যদি রাধা গোবিন্দ ভজন করো, আগে রাধা চরণ আশ্রয় করো। রাধা রানী হলো আশ্রয় তত্ত্ব, আশ্রয় করে তবে বিষয়কে ধরো। ঠিক তদ্রূপ যদি আমার নিতাই গৌরকে ভালোবাসো, তাহলে আমার নিতাইয়ের চরণ আগে ভজন করো, তারপরে গৌর চরণ পাবে। আর গৌর চরণ পেলে তবে ব্রজে যেতে পারবে, আর ব্রজে গেলে তবে রাধা কৃষ্ণের নিত্য যুগল দেখবে। তাই তো বৈষ্ণব মহাজনেরা বলছে, নিতাই পদ কমলা কোটি চন্দ্র
সুশীতল নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল আজ যে ছায়া জগত যে ছায়া জগত জোড়া যে ছায়ায় জগত জোড়ায় হেন নিতাই দয়ালে নিতাই দয়ালে নিতাই দয়ালে নিতাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরণিতাই আজ অহংকারে মত্ত হইয়া নিতাই চরণে পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই চরণে পাশরিয়া অসত্য সত্য বলি মানে অসত্য রে সত্য করি মানি বলি ভজ ভজ সত্য করি মানি অসত্য রে সত্য করি মানি অসত্য রে সত্য করি মানি আরে চোর 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 এই চুরি করেছিস নিতাই চরণ ভজন না করি সরাসরি একেবারে আমার ভাইয়ের কাছে চলে গেছিস কখনো কৃপা হয় হবে না তাই তোকে দণ্ড দেওয়া হবে কি দণ্ড রঘুনাথকে বুকে ধরে নিতাই দয়াল নিতাই চাঁদ বললেন রঘুনাথ আজ তোকে আমি এমন একটা দণ্ড দেব কি দণ্ড এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে সবাইকে তুমি চিড়ে দধি খাওয়াবে শাস্তি দেওয়া হলো কি শাস্তি যত ভক্ত এসেছে সবাইকে চিড়ে দই খাওয়াতে হবে আর রঘুনাথ তো জমিদারের ছেলে অভাব নাই বাবা জ্যাঠাকে খবরে দিল যত যত দোকানে দুধ চিড়ে দই মিষ্টি ছিল সব পানিহাটির মেলায় এত ভিড় বাবা গঙ্গায় নেমে গলা পর্যন্ত নেমে সব খাচ্ছে মানে যেন অন্নকূট হয়েছে মানে অন্নকূট জানো তো অন্নকূট মানে অন্নের পাহাড় হ্যাঁ গোবর্ধনে পূজা হয়েছিল অন্নকূট সেই রকম পানিহাটির মেলায় চিড়ে দই মিষ্টি সব ভক্তরা বাবা পাচ্ছে প্রসাদ আজও সেই প্রসাদ অনেক ভক্তরা যান
পানিহাটির মেলায় ওই চিড়ে দই, এটা দণ্ড দিয়েছিল কে? নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে। হ্যাঁ, কেন? নিতাই চাঁদের কৃপা বিনা গৌর চাঁদের কৃপা পেতে গিয়েছিল, ওই জন্য দণ্ডটা দিল। এইবার নিতাই চাঁদ বললেন, রঘুনাথ আমি আশীর্বাদ দিলাম, আমার ছত্র ছায়ায় যারা আসে তাদের অবশ্যম্ভাবী গৌরে কৃপা লাভ হয়ে যায়। আশীর্বাদ দিলাম, যাও রঘুনাথ সংসারে যাও, সংসার করো, সংসার করে তুমি আমার ভাইয়ের চরণ ভজন করো। নিতাই চাঁদের কৃপা পেয়ে গেল, সংসারে ডুবলো। আর সংসারে গিয়ে বাবা কি হয়েছে জানো? যাতে কৃষ্ণ ভুলে যায় তার জন্য বাবা কি করেছে, ওর কাঁধে একটা জল চাপাতে হবে। আমার কাঁধে জল চাপানো মানে বুঝেছো তো? মানে এটা আমার কথা নয়, আগেকার দিনে ঠাকুমারা বলতো, বলে ছেলে বড্ড উৎপাত করে, কাঁধে একটা জল চাপাতো। আমার কথা নয়, এই জল চাপানো মানে ছেলেকে একটা বিয়ে দিতে হবে, আর বিয়ে দিলে দেখবে ওর ওই উৎপাতটা কমে যাবে। ওর বড্ড কৃষ্ণ বলে কাঁদাতো, একটা বিয়ে দেওয়া হোক। শুভ দিন শুভক্ষণ শুভ লগ্ন দেখে একটা মেয়ে দেখাশোনা করা হলো। ওমা স্বর্গের অপসরী কি দেখতে! রঘুনাথ যাতে কৃষ্ণ ভুলে যায় তার জন্য স্বর্গের যেন এক দেবী, যার নাম হলো রত্নাবতী। অঙ্গকান্তিটা কাঁচা সোনা যেন বেটে তার গায়ে দেওয়া হয়েছে, সেই রত্নাবতী। কারণ ওর রূপ দেখে যেন আমার রঘুনাথ কৃষ্ণ ভূতটা মাথা থেকে নেমে যায়। কত সোজা! ছোটবেলা থেকে সে জন্ম নিয়েছে রাধারানীর কৃপা নিয়ে। কি গো, আজ পর্যন্ত কোনদিন নারী বদন দেখেনি, আর যদি বা দেখে নারী চরণ দর্শন করে। আগে প্রত্যেকটা নারীর মা বলে সম্বোধন করে। নারী বদন দেখবার আগে বাবা সবার নিবেদন, এটা আমার কথা নয়, রামায়ণে আমার লক্ষণ বলেছিল। যখন 14 বছর পর যখন ফিরে এসে রাজ সিংহাসনে রাম বসেছিল, আর বসে বাবা পিছনে ছাতা ধরেছিল না, লক্ষণ ছত্র ধরেছিল, আর ধরে ধরে বারবার ঘুমিয়ে রাম রেগে গেছে। এই এত বছর পরে আমি রাজ সিংহাসন পেলাম, আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস? দাদা রেগে গেছে। তা দাদা রেগে যেতে ভাই বলছে, দাদা ঘুমাচ্ছি কেন জানো? আমি 14 বছর ঘুমাই নাই। 14 বছর, একটা দুটো দিন নয়, 14 বছর নাকি ঘুমাইনি। দাদা হেসে উঠেছে, আরে লক্ষণ 14 বছর ঘুমাইনি, মানুষ বাঁচবে? বলে, দাদা তুমি বোধহয় জানো না, আমি 14টা বছর ব্রহ্মচর্য পালন করেছি। 14 বছর যখন আমার তুমি বনে ছিলে, আমার চোখে নিদ্রা দেবী আসতো, তখন আমি নিদ্রা দেবীর কাছে প্রার্থনা করেছিলাম ধ্যানাযোগে বসে, নিদ্রা দেবী আমি বনবাসে এসেছি আমার দাদাকে দেখভাল করার জন্য, কৃপা করে 14 বছর আমার চোখে আসবি না। 14 বছর পর আমার দাদা যখন সিংহাসনে বসবে তখনই আমার চোখে আসিস। ওগো দাদা গো, তাই তুমি সিংহাসনে বসেছ। নিদ্রা দেবী 14 বছর পর আমার চোখে ভর করেছি, ওই জন্য আমি দাঁড়াতে পারছি না, বারবার ঘুমিয়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছি। ও ওই জন্য বলে, দাদা 14 বছর ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখি নাই। ও মা, এইটা একটা কিরকম ব্যাপার হলো না? 14 বছর নাকি নারী বদন দেখেনি। এই সীতামা তো আমাদের সঙ্গে ছিল, তাহলে 14 বছর তুই সীতামার বদন দেখিসনি? জগৎকে ভুল বোঝাচ্ছিস? বলে, দাদা আমি ভুল বোঝাচ্ছি না, তুমি বোধহয় বুঝতে ভুল করছো। ওগো দাদা গো, তুমি বোধহয় জানো না 14 বছরের সীতামা যতদিন আমাদের কাছে ছিল, আমি চরণ ছাড়া বদন আমি দেখি নাই গো। বলি তোমায় জানাই রাখি, আমি চরণে ছাড়া বদন দেখি না গো। 14 বছর তুই নারী বদন দেখিসনি? বলে, হ্যাঁ দাদা তুমি তো জানো
নারীদের যদি সরাসরি বদন দেখা হয় অপরাধে পড়ে, পাপের মধ্যে পড়ে, কিন্তু যদি তার চরণ দেখে বদন দর্শন করা যায় সেই অপরাধীকে কোনোদিন অপরাধ বলে গণ্য করা হয় না। তাই আমি দেখতাম মায়ের বদন, কিন্তু চরণ দেখে তার পরিবদন। আর রঘুনাথ দাস গোস্বামী ছিল ওই রকম, আগে নারী চরণ দেখতো মাতৃজ্ঞান, রাধারানীর জায়গায় বসিয়ে রাখতো, কারণ রাধারানীর বরপ্রাপ্ত ছেলে তো, রাধারানীর জায়গায় নারীকে বসিয়ে রাখতো। আর সেই বাবা মা রঘুনাথকে ভোলাবার জন্য আজকে বিবাহ স্থির করেছে দিনক্ষণ দেখে। আমায়রা একটু বিয়ে বাড়ি আনন্দ টানন্দ না হলে হয় বলো? একটু খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, নাচানাচি হবে, তবে তো বিয়ে বলে মানাবে, তাই না? ওই একটু উলুধ্বনি দাও। বরেলো বরেলো বলে, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, পাড়া প্রতিবেশী গণ হলো দিশে হারা গো, হলো দিশে হারা, পাড়া প্রতিবেশী গণ হলো দিশে হারা গো, হলো দিশে হারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে বিদুল, ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলে বিদুল, ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলে বিদুল, উলুধ্বনি শঙ্খধ্বনি তাদের আনন্দ ইয়ারে ধরে না, আনন্দ ইয়ারে ধরে, আনন্দ ইয়ারে ধরে না, রঘুনাথের বিবাহে আনন্দ ধরে না, রঘুনাথের বিবাহে আনন্দ ধরে না। রাজার ছেলের বিবাহ, চারিদিকে আলো, ধুমধাম, বাজনা, আনন্দ, নাচানাচি, গান, সব দিকে আনন্দ হচ্ছে, কিন্তু রঘুনাথ ওর তো বিয়েতে মনই নেই। রাধে, ওর তো এক জায়গায় মন বসে গেছে বাবা, আর কোনো জায়গায় যাবে না। যত ছোটাছুটি করো না কেন, কি গো, যদি কেউ জগন্নাথের ভক্ত হও ভালো করে বুঝবে, হাত নেই পা নেই, জগতে বলে ঠুটো জগন্নাথ, কিন্তু একবার যদি ওই ঠুটোকেই ভালোবাসো, যত তুমি বাঁশি বাজাও না কেন, আর যত তুমি রূপবান পুরুষ সামনে এনে দাও না কেন, ভালো কি লাগবে? কারণ তার মনটা তো ওই কালো রঙের ছেলেটার দিকে চলে গেছে। হাজার বাবা তুমি সিনেমাটি সেনে সামনে দাঁড় করালেও আর যাবে না। হাজার রূপবতী যদি স্বর্গের নারী অপ্সরা এনে দাঁড় করাও, রঘুনাথের তো যাবে না ওদিকে মন। বিয়ে হলো পরের দিন কাল রাত্রি, তার পরের দিনে হলো ফুলসজ্জার রাত। এইবার মা দেখেন সহধর্মিনী কাকে বলে। বউ তো সবাই, স্ত্রী তো সবাই, এতগুলো আমরা নারী আছি, একটা মিলবে কি তা সন্দেহ, সহধর্মিনী। আর রঘুনাথ যে নারীকে বিয়ে করেছে বাবা, সে নারীর চরিত্রটা দেখে। ফুলসজ্জা রাত্রিবেলা স্বামী বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। ও মায়েরা উল্টে গেছে। এখনকার দিনে নয় বাবা, অনেক দিন যাতায়াত থাকে, এখন আর সেই ফুলসজ্জার দিনে এখন আর কান্নাকাটি হয় না। যখন বউ ভাতের বাপের বাড়ির লোকজনেরা যায়, আগেকার দিনে মেয়েরা কত কান্নাকাটি হতো, মানে এখন যেন ওই বাড়ি থেকে এই বাড়িটাই ভালো, এখন আর কান্নাকাটি হয় না। এখন অনেক তো ফোনের যাতায়াত আছে, এখন ফোনেই সবকিছু হয়। কিন্তু লক্ষ্য করো রঘুনাথ, এখনকার লীলা নয়, তখনকার দিনে রঘুনাথ বাসর সজ্জায় বসে কাঁদছে।
আচ্ছা বলো বাবা, কোন পুরুষ যদি বাসর ঘরে বসে কাঁদে, এখনকার দিনের কথা বলো, কি মনে করব? অন্য জায়গায় প্রেম আছে। এটা একদম খাঁটি কথা, তাই না? যে আমার পছন্দ নয়, অন্য জায়গায় প্রেম ভালোবাসা আছে, তার জন্য কাঁদছে। কিন্তু রঘুনাথে তো তা নয়, তাহলে কার জন্য কাঁদছে? রত্নাবতী ঘরে প্রবেশ করেছে, স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? মাথা নিচু করে আছে, নারী বদন দেখে না তো। বিয়ে করেছে ঠিক কথা, কিন্তু এখনো পর্যন্ত দেখেনি রত্নাবতীর মুখ। অত অপ্সরা, অত সুন্দরী, তবু দেখেনি। মাথাটা নিচু করে আছে, করজোর করে রত্নাবতী বলছে, স্বামী তুমি কি জানো তোমার বাবা মা কেন বিয়ে দিয়েছে আমার সঙ্গে? তুমি জানো না, আমি আজকে তোমায় বলে দিই, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। মাথা নিচু করে রঘুনাথ বলে উঠলো, তুমি কি মনে করো আমাকে ভোলাতে পারবে? কিন্তু স্বামী আমি বুঝতে পারছি না তুমি কাঁদছো কার জন্য। রঘুনাথ বলে উঠলো, আমি যার জন্য কাঁদছি তুমি পারবে আমাকে তার কাছে পাঠিয়ে দিতে? স্বামী এটা তুমি কি বলছো? অগ্নি সাক্ষী করে আমি তোমায় বিয়ে করেছি, আর তুমি বলছো এই রাত্রিবেলা আমি তোমাকে তার কাছে পাঠাবো? কে সে? রত্নাবতী তো জানে না সে কে, কার জন্য এত কাঁদে। বেশ বলো, তুমি যখন আমার থেকে তাকে এতটাই ভালোবাসো, আমি কথা দিলাম আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দেব। পারবে না, পারবে না রত্নাবতী, চারিদিকে আমার প্রজারা ঘিরে আছে, আমি কোন পথ দিয়ে যাব? স্বামী একবার তো বলে যাও, কার কার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ? সে কে? আগে তুমি ত্রিসত্য করো, আমি যার জন্য এত কষ্ট পাচ্ছি তুমি আমাকে তার কাছে পাঠিয়ে দেবে। রত্নাবতী আমি এই সংসারের আবদ্ধ হতে চাই না, আমার যে তোমার প্রতি কোনো মায়া আসবে এটা আমি চাই না। আমি মুক্ত, তোমার প্রতি যাতে মায়া না আসে তার জন্য আজকের বাসর ঘরে তোমাকে এই কথাগুলো বলা আমার উচিত। আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। স্বামী কে সে? কার জন্য তুমি কাঁদছো? রত্না, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমার এত জ্বালা, যার জন্য আমি এই সংসারে থাকতে চাই না, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। আমি কোথা গেলি আমার কৃষ্ণ তুমি কৃষ্ণের জন্য কাঁদছো? আমাকে বিদায় দাও, আমি এই বাসর ঘরে আমি তোমাকে ফেলে রেখে চলে যেতে চাই। বেশ আমি কথা দিলাম, এই তো 3টে দিন আমি তোমার চরণে থাকলাম, বিয়ে হলো তারপরের দিন কাল রাত্রি গেল, আজকের বাসর ঘর, আর আমি কথা দিলাম স্বামী চিরজনমের মতো তোমাকে আমি ছেড়ে দেব। রত্না ভেবে বলছো তো আর কোনোদিন তুমি আমায় পাবে না? স্বামী জীবনে যতদিন বাঁচব তোমার এই
3 দিনের শীতটুকু নিয়ে আমি বেঁচে থাকবো। বেশ, এই তো 3টে দিন হলো তোমার কাছে থাকা। শোনো স্বামী, আমাদের প্রথম দরজায় দাঁড়িয়েরা তো পাহারা দিচ্ছে। একটা কাজ করো, এই রাতের অন্ধকারে তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও। চমকে উঠলো রঘুনাথ, রঘুনাথ তোমার এত বড় ত্যাগ, আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম। স্বামী গো, তুমি চলে যাও, আরে শোনা কোনদিন তুমি যে গেলে তোমার কৃষ্ণ পাবে। চলে যাও, তুমি যে গেলে তোমার গগু শেষ বেলার মতো রত্নাবতী একবার স্বামীর চরণে প্রণাম। আমি সুখের চলে যাও স্বামী, চলে আর ফিরে এসো না। স্বামী আহানে পুরিয়া গেল রে, সবই আহানে পুরিয়া গেল। চলে যাও, এই রাতের অন্ধকারে তুমি চলে যাও। আর কোনোদিন এসো না, কোনোদিন তুমি এসো না। আমি সাগরে স্নান করিতে, আমি সাগরে চলে যাও সবে, আর এসো না। করিতে সকলে গড়ল ভেল রে, সকলে গড়ল ভেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি সাগর সেছিল মালিক ভুবন, সাগর সেছিল মালিক ভুবন, এই অভাগীর পরম দোষে
আজ নয়নের জলে আজ জনমে দুঃখী মায়া ওই মাসুর ঘরে মারণবতী শেষ বেলার মাত স্বামী চরণে প্রণাম করে ওই পিছনের দরজা দিকে রঘুনাথকে বাহির করে দিল আমি চলে যাই আমি চলে রঘুনাথ ছুটতে ছুটতে চলল জগন্নাথ ধাম পুরী ধাম। ওই জগন্নাথ ধাম পুরী ধামে গিয়ে বাবা যখন ওইখানে অবস্থান করলো, এদিকে বাবা জ্যাঠা পরবর্তী ক্ষণে খোঁজ খবর নিয়ে পেয়ে গেল রঘুনাথ চিরজীবনের মতো সংসার ত্যাগ করেছে। রত্নাবতী কোনোদিন বাপের ঘরে গেল না, 3 দিনের স্মৃতি নিয়ে শ্বশুর ঘরে সেবা পূজা করে। যখন বাবা জ্যাঠা খবর পেল বাবা অন্ন বস্ত্র অর্থ পাঠায় পুরী ধামে, আর রঘুনাথ সেইগুলো নিয়ে পুরীতে দান করে, জগন্নাথ ধামে দান করে গরিব ব্যক্তিদের। কিন্তু জগন্নাথ ধামে গেল, আমার মহাপ্রভু একদিনের জন্য রঘুনাথের সঙ্গে দেখা করেনি, রঘুনাথের মুখও দেখতে চায় না। একদিন রঘুনাথ স্বরূপ দামোদরকে প্রশ্ন করলো, আচ্ছা প্রভু, তুমি তো আমার ভগবানের সঙ্গে থাকো, আমার ভগবানকে একবার জিজ্ঞাসা করো তো, এতদিন হয়ে গেল আমি জগন্নাথ ধামে আছি, প্রভু আমাকে দর্শন দিচ্ছে না কেন? আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি, যদি আমি জানতে পারতাম। মহাপ্রভু কাছে গিয়ে স্বরূপ দামোদর জিজ্ঞাসা করলো। স্বরূপ দামোদরের প্রশ্নে উত্তর দিয়েছিল মহাপ্রভু, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে খবরটা দিয়ে দিও, ও যে পুরী ধামে ওর বাবার ওই সম্পত্তি নিয়ে যে দান ধ্যান করে না, এটা আমার পছন্দ নয়, আমি চাই না। কারণ ওর বাবা, ওর জ্যাঠার অহংকার, অন্ন দান দেয়, বস্ত্র দান দেয়, অর্থ দান দেয়, এইটা আমি চাই না। স্বরূপ গিয়ে খবরটা দিল, রঘুনাথ তোমার বাবার পাঠানো জিনিস তুমি দান করো, ওটা মহাপ্রভুর পছন্দ নয়, ওই জন্য দেখা করে না। বেশ, খবর পাঠালো রঘুনাথ বাবার জ্যাঠার কাছে, তারা যেন কিছু আর না পাঠায়, বন্ধ হয়ে গেল। এবার রঘুনাথের কি করে জানো? রঘুনাথ পুরী ধামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মাধুকুরি করে, জমিদারের ছেলে। কতটুকু কৃষ্ণ ভক্ত হয়েছো বাবা? অট্টালিকাতে ভজন হবে না, ভজন করতে গেলে অট্টালিকা থেকে নেমে বাবা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, মাধুকুরি করতে হবে। রঘুনাথ শেখালো, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে প্রসাদ পায়। আর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, তবু আমার গৌরহরি দেখা করছে না। আবার জিজ্ঞেস করলো, স্বরূপ গিয়ে জিজ্ঞাসা করে তো প্রভু দেখা করছে না কেন? স্বরূপ গিয়ে জিজ্ঞাসা করছে, মহাপ্রভু বলছে, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে বলে দাও, ও যেই দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে প্রসাদ পায়, ওটা আমার পছন্দ নয়। কত পরীক্ষা দেখেন ভক্তকে, ওটা আমার পছন্দ নয়। তাহলে কি করব? এইবার
রঘুনাথ আনন্দ বাজার, যারা পুরীতে গেছেন অবশ্যই দেখেছেন যেখানে মহাপ্রসাদ বিক্রি হয়, আনন্দ বাজার। ওই আনন্দ বাজারে একাধারে ভিখারির মতো বসে আছে। যদি কেউ দেখে ভিখারি মনে করে, যদি কেউ কিছু দেয় তবেই রঘুনাথ প্রসাদ পায়। অযাচিত ভাবে কারোর কাছে চাইলে হবে না যে আমার খিদে পেয়েছে দাও, প্রভুর এটা পছন্দ নয়। তা আনন্দ বাজারে যেই না বসে আছে প্রসাদ পাচ্ছে, তবু প্রভু দেখা করছে না। আবার স্বরূপ গিয়ে জানতে চাইল, প্রভু রঘুনাথ তো সবকিছু ছেড়ে দিয়েছে, তাহলে দেখা করছো না কেন? বলে শোনো স্বরূপ, রঘুনাথকে গিয়ে বলে দিও ও যে ওই আনন্দ বাজারে বসে থাকে আর ওকে যে ভিখারি মনে করে কেউ দেয় ও খায়, ওটা আমারও পছন্দ নয়। কি গো ঘষে মেজে নেবে না? প্রভুর আজ্ঞা শিরোধার্য। এবার কি করে সেবা করবে, কি করে বাঁচবে? ঠিক আছে গৌর, তুমি যখন এগুলো চাও না তাহলে আমি এগুলো আর করবো না। এক সপ্তাহ হয়ে গেল রঘুনাথ বসে আছে, এবার বড্ড খিদে পেয়েছে। এক সপ্তাহ পর গৌর, এবার যে আমার বড্ড খিদে পাচ্ছে। তুমি এত পরীক্ষা নিয়েছো, আমি যদি মরে যাই আমি তোমার দর্শন করবো কি করে? এক সপ্তাহ পরে জগন্নাথের যে রান্নাশালা আছে, ওই রান্নাশালায় যারা গেছে, ওই রান্নাশালার যে নালা আছে না, ওই নালা দিয়ে জগন্নাথের ওই পচা পান্তা, গলা পান্তা ভেসে যাচ্ছে। বড় খিদে পেয়েছে। ওই গলা পচা পান্তা তুলে দিয়ে একটু ধৌত করে তাতে লবণও নেই। খিদে পেয়েছে তো গৌর হরিকে ভজন করতে হবে, তো ওই পচা পান্তাটা তুলে নিয়ে সবে রঘুনাথ এক গ্রাস দিতে যাবে, আর যেই দিতে গেছে পিছন থেকে আমার গৌর হরি এসে হাতটা চেপে ধরেছে। যেই না হাতটা চেপে ধরেছে, কে কি আমার হাতটাকে চেপে ধরলো? রঘুনাথ পিছনে তাকিয়ে দেখে না গৌর হরি দাঁড়িয়ে আছে। প্রভু, প্রভু তুমি এসেছো। কিরে তুই একা একা প্রসাদ পাচ্ছিস? আমায় দে, আমায় একটু প্রসাদ দে না গৌর। এইটা প্রসাদ নয়, পচে গেছে গলা পান্তা ভাত। এই প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন গলে যায়? প্রসাদ প্রসাদই হয়। দে না গৌর, এটা আমি মুখে দিয়ে ফেলেছি, আর কিছু ওটাই দে। ভক্ত বাৎসল্য ভগবান, ভক্তের প্রেমে মাখানো ভালোবাসা মাখানো। রঘুনাথে যাই নাই আমার ওই গলা পচা মহাপ্রসাদ, ওই রঘুনাথে বদলে এক গ্লাস দিয়েছে, হাতে একটু লেগে আছে। আমার গৌর হরি পিছনে এসে রঘুনাথের হাতে থেকে কেড়ে নিয়ে পচা পান্তা সেবা করলো। রঘুনাথ
কিনারে একবারে দে দে আমায় আমায় প্রসাদ দে রঘুনাথ নয়ন জলে বগু ভাষায় দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান ভক্তির উচ্ছিষ্ট প্রসাদ ভগবান সেবা করিল রঘুনাথে আকুল প্রাণে কেঁদে বঙ্গবন্ধু এটা পাপ এটাই অপরাধ রঘুনাথ তুই বোধহয় জানিস না আমি ভক্ত ও ভালো ভালোবাসি তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তে কাছে আসি ওরে রঘুনাথ আমি যে ভক্ত বড় বড় ভালো অগয়া যুগে না প্রতি যুগে যুগে যে জলে নয়ন জলে একেবারে ডাকার মতো আমি ভগবান সেই ভক্তে দাঁড়ে আমি সারা জীবন বাধা পড়ে যাই ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার রেখেছে মান বংশা কল্পতরু ভক্ত সেবা দিলে আমি সেবা পাই ভক্ত সেবা না দিলে আমি উপবাসে গেলাম যেই না নয়ন জলে রঘুনাথ কাঁদিল রঘুনাথকে আশীর্বাদ দিয়ে রঘুনাথ বৃন্দাবনে ছুটে চলল রাধা কুণ্ডের তীরে আর রাধা কুণ্ডের তীরে গিয়ে আকুল প্রাণে যখনই কাঁদল আরে কি আমার ভগবান থাকতে পারে প্রেমময়ী রাধা রানী আমার ওই রঘুনাথের চোখের জল দর্শন করে রঘুনাথ ধুলার পড়ে পড়ে কাঁদছে প্রখর রোদ বৃষ্টি আমার প্রেম রাধা রানী আঁচলটা লাল করে দিয়ে দাঁড়িয়ে আছে রঘুনাথ মনে মনে ভাবলো কি আমাকে আচ্ছাদন করলো যেই না পিছনে তাকালো দেখলো এক রমণী সে তো রমণী নয় সে হলো বৃন্দাবনে আলাপলা গোপালিনী রাধা রানী রানীকে দর্শন পেল তাই বলল হরি বল রাধে গো কৃপা কর রাধা রানী কৃপা করল রঘুনাথ আমি আশীর্বাদ দিলাম সত্যি তুমি বৈরাগ্য অর্জন করেছো
সাক্ষাতে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আজ রাধা কুণ্ডের তীরে রঘুনাথ দাস গোস্বামী সেই যে রাধারানীর বরপ্রাপ্ত সন্তান, সেই রাধারানীর কৃপা লাভ করলো। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন। আস্তে সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি সবাই প্রত্যেকে। পথের পাতায় পাতায় দিচ্ছে হরে কৃষ্ণ কৃষ্ণ